গাছেতে উড়াইয়া নীলি সুঙ্গা কারিয়া কৌশলে দিলি ডালে ঝুলাইয়া। আর আমার মতো শাহিন কিসিঞ্জারের মতো কিসিঞ্জার, কাজলের মতো কাজল লক্ষ কোটি পাবেন। কে আসলে কৌতুক অভিনেতা কে অভিনেতা না, এটা জাস্টিফাই করা খুব কঠিনে দাঁড়িয়েছে। রীতির ওই পাতিল ভাঙছে রিক্সায় টাক লাগা, কিন্তু কে কাটছে মাথানো হবে। আমি শাহিন কখনো মাথা নষ্ট করবো না। বউ পাইতে কপাল লাগে, এই বউটাকে নিয়ে আমরা গবেষণা করতাম। চিন্তায় বাবা কামার যায় রে সুজন রে, চিন্তায় বাবা কামার যায় রে। তামসার দেখছো কি, আমি নিজেকে কৌতুক অভিনেতা পরিচিতি দিতেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, কাজলদা, পাপ্পু, এনাদের সাথে আমাদের বেশ অন্তরঙ্গ সম্পর্ক ছিল। পাপ্পু তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আজকে কয়েকটি বছর। তো কিসিঞ্জারও আছে, ও বেশ কিছু কন্টেন্ট অন করছে। কাজলদা টুকটাক করছেন, কিন্তু বাইরে এরকম সোশ্যাল মিডিয়ায় অত ব্যস্ত না আমার জানা মতে। এখন দেখা যাচ্ছে যে কোম্পানিরা বলে যাদের ভিউ হবে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। আর আমার মতো শাহিন কিসিঞ্জারের মতো কিসিঞ্জার, কাজলের মতো কাজল, আপনি ইউটিউব সার্চ করেন না, লক্ষ কোটি পাবেন। মানে কে আসলে কৌতুক অভিনেতা কে অভিনেতা না, এটাই জাস্টিফাই করা খুব কঠিনে দাঁড়িয়েছে। গাছেতে উড়াইয়া নীলি সুঙ্গা কারিয়া কৌশলে দিলি ডালে ঝুলাইয়া। না আমার বুদ্ধি পাই না হাতাইয়া ও সুজন রে, না আমার বুদ্ধি পাই না হাতাইয়া। গাছেতে উড়াইয়া নীলি সুঙ্গা কারিয়া কৌশলে দিলি ডালে ঝুলাইয়া। না আমার বুদ্ধি পাই না হাতাইয়া ও সুজন রে, না আমার বুদ্ধি পাই না হাতাইয়া। পিরিতির ওই পাতিল ভাঙছে রিক্সায় টাক লাগা, হাতে রয়েছে সারা দুয়ার নামাই পড়ছে মিডা। কেউ মাথায় নোয়ায় না, মিডা খাইতে চায়ও না, সবাই তাই বাসের মতো সোজা রে। চিন্তায় বাবা কামার যায় রে সুজন রে, চিন্তায় বাবা কামার যায় রে। বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে কেউ মাথা নত করতে চান না। হাতে মিষ্টির পাতিল নিয়ে যদি টাক খেয়ে ভেঙেও যায়, নামায় মিষ্টি পড়বে, ওই চারা নিয়ে বাসা চলে যাবে, কিন্তু মিষ্টি মাথা নিচে করে নেবে না, কারণ তাকে মাথায় হেড করতে হচ্ছে। আসলে আমরা কাজের ক্ষেত্রে যদি মাথায় হেড করি, জাতি জনগণ আমাদেরকে আরও অ্যাপ্রিসিয়েট করবে, আরও ধন্যবাদ দেবে। কিন্তু কে কাটছে মাথানো হবে। আমি শাহিন কখনো মাথা নষ্ট করবো না। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি মাথা নিচে করবেন না, একজন আর্টিস্ট উনি মাথা নিচে করবেন না, কিন্তু মাথার নিচি হচ্ছে সম্ভ্রান্ত, যেটাকে আমরা বলি সরলতা। মাথার নিচেটা হচ্ছে আপনি ইমোশনালের কাছে খুব দুর্বল। কিন্তু আমরা কি করি, সমাজের সব জায়গায় আমরা বুক টান করে হাঁটি, এটা না। নমনীয়তা হচ্ছে মাথা হেড করা। তো এই সমাজে ডিরেক্টর কারা ডিরেকশন দিচ্ছে চিনি না, কারা গল্প লিখছেন চিনি না, কারা অ্যাক্টিং করছেন চিনি না। আবার দেখি যে তাদের ভিউ হচ্ছে, পাবলিক দেখছে। আপনি যেটা উপস্থাপন করবে পাবলিক তো দেখবে। পাবলিক তো বিনোদনের আশায় তো ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এগুলো দেখতে চান। তো আমরা যখন কৌতুক করতাম, যখন অ্যালবাম করতাম, কোম্পানি আমাদেরকে চিন্তা করার সময় দিতেন, এবং আমরা বলতাম যে মিনিমাম আমার 2 মাস সময় দিতে হবে, নাহলে পারবো না। তখন কি করতাম, আমরা একটি নাম দিতাম, সে মনে করেন বউ পাইতে কপাল লাগে। এই বউ পাইতে কপাল লাগে, বউ আসলে কি, স্ত্রী, বউয়ের দায়িত্ব কি সংসারে, এই সমাজের দায়িত্ব কি, উনি শিক্ষিত না অশিক্ষিত, উনি কি, এই বউটাকে নিয়ে আমরা গবেষণা করতাম। গবেষণা করে কোন কোন কন্টেন্ট, কোন কোন সাবজেক্টের উপরে কৌতুকগুলো মানে অ্যাপ্রোচ করা যায়, কোন আর্টিস্ট প্রয়োজন, ঠিক আমরা ওইভাবেই 30, 35, 40 জনকে নিয়েও আমরা এই ভিসিডি শুটিং করেছি। একটা গানের ভিতরে আমার খেয়াল আছে, আমার অ্যালবামের নাম তামসার দেখছো কি। ওটা আমার ব্যয়বহুল অ্যালবাম ছিল। হেলিকপ্টার পিছনে উঠছে এবং 35টা ছেলে আমার পিছনে গান গাচ্ছে আর ডান্স করছে। তো এই যে আয়োজনটা, এই আয়োজন তো ওই হেলিকপ্টার ভাড়া, 3 ক্যামেরা যেটা খরচ করেছি একদিন 1 ঘন্টায়, এটা দিয়ে অন্তত মিনিমাম 300 কন্টেন্ট বানাবে এখনকার যারা।